আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। ইভাশা আইটি ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2021 শেখার চেষ্টা করছি ইনশাল্লাহ। আজকে আমরা যে টুলসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রোটেট টুলস অ্যান্ড রিফ্লেক্ট টুলস। রোটেট টুল এবং রিফ্লেক্ট টুলসটা নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাল্লাহ। তো বন্ধুরা, বেশি কথা না বাড়াই, চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যদি দেখেন, ধরেন একটা স্টার নিলাম। হ্যাঁ, এখন রোটেট টুল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে, রোটেট টুলটা হচ্ছে আপনার কোনো কিছুতে রোটেট করা, মানে ঘোরানো। আপনি এই যে স্টারটা আঁকছেন এটাকে যদি আপনি ঘোরাতে চান তাহলে আপনাকে এই রোটেট টুলটা ইউজ করতে হবে। এটাকে আপনি একটা নির্দিষ্ট একটা মানে অ্যাঙ্গেলে আপনি ঘোরাইতে পারবেন। আমরা যদি এই যে সিলেক্ট করার পরে যদি এটাকে ঘোরাতে চাই তাও কিন্তু এটাকে রোটেট করে কিন্তু ঘোরাইতে পারি। কিন্তু যদি আপনি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে, মনে করেন আপনি যেখান থেকে চাচ্ছেন সেখান থেকেই আপনি ঘোরাইতে পারবেন যদি আপনি এই রোটেট টুলটা ইউজ করেন। এখন দেখেন, আমরা এই স্টারটা নিলাম। এখন আমরা চাচ্ছি যে এই যে যদি সিলেকশন টুলটা দিয়ে যদি আমরা এটাকে যদি ঘোরাই, দেখেন তাহলে কিন্তু এটা দেখেন এই যে মাঝখান থেকে কিন্তু ঘুরবে, মানে এই যে মাঝখানের কেন্দ্রবিন্দুকে কেন্দ্র করে কিন্তু এটা এই যে দেখেন ঘুরছে। হ্যাঁ, দেখেন এটা কিন্তু এই যে ঘুরছে। এখন এখন যদি আমি চাই যে হচ্ছে এটাকে শিফট ধরে ঘুরবো, তাহলে কিন্তু এই যে যদি আমরা শিফট ধরে এটাকে ঘোরাই, এই যে দেখেন, তাহলে এটা এই যে মানে একটা নির্দিষ্ট ইয়েতে কিন্তু ঘুরছে। হ্যাঁ, নির্দিষ্ট ইয়েতে। এই যে, তো আমরা এখন মনে করছি যে না, আমরা এভাবে ঘোরাবো না, এটা তো মাঝখান থেকে ঘুরছে, আমার একটু এখান থেকে ঘুরতে হবে। তাহলে আমরা কিভাবে করবো? দেখেন, আমরা স্টারটা আবার নিচ্ছি, এই যে এটাকে সিলেক্ট করি, একটু নিচে নামাই। হ্যাঁ, এখন চাচ্ছি আমরা এইখান থেকে আমরা এই স্টারটাকে ঘোরাবো। তাহলে কিভাবে সম্ভব? দেখেন, তখনই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে রোটেট টুলটা সিলেক্ট করতে হবে। করার পর আপনার এই যে দেখেন এরকম একটা পয়েন্ট আসবে। এখন যদি আমরা এটাকে রোটেট করে ঘোরাই তাহলে কিন্তু এই মাঝখান থেকে পয়েন্টটাকে কেন্দ্রবিন্দু করে এটা ঘুরবে। এখন চাচ্ছি আমরা এখান থেকে ঘোরাবো, ঠিক আছে? তো এই জায়গাটা আমরা পয়েন্টটা করব। তাহলে এখানে আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করব। দেখেন পয়েন্টটা কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ, চলে আসছে। এই যে এই পয়েন্টটা, এই মাঝখানের পয়েন্টটা কিন্তু এখানে চলে আসলো। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মাউসের লেফট বাটন ধরে আমরা যদি ঘোরাই, তো দেখেন এখন কিন্তু এই যে নিচের থেকে কিন্তু এটা অনায়াসে ঘুরছে। তার মানে আমরা এই যে এই জায়গাটা কেন্দ্রবিন্দু করে দিয়েছি বিধায় এইটাকে ওর অ্যাঙ্কার একটা পয়েন্ট নিয়ে এই পয়েন্টটা নিয়ে এখান থেকে ঘুরছে। এখন যদি আমরা শিফট ধরে এটাকে যদি শিফট ধরে এই দেখেন, শিফট ধরে ঘোরালে দেখছেন এটা কিন্তু একদম এই যে 45, 19, 118 এভাবে কিন্তু করে কিন্তু এটা ঘুরছে। তো এভাবে আমরা ঘোরাতে পারি। এখন মনে করেন যে আমরা এভাবে তো ঘোরাইলাম। হ্যাঁ, তো আমি চাচ্ছি যে এটাকে আমরা হচ্ছে এখানে পয়েন্ট না বানাই আমরা এখানে পয়েন্ট বানাবো। হ্যাঁ, আপনি সেটাও করতে পারেন। আপনি যদি এখানে পয়েন্ট করতে চান, এই যে চলে আসছে, আপনি ওখানে পয়েন্ট করেও এই যে দেখেন ঘোরাতে পারবেন। এখন চাচ্ছেন না আমি এখানেও করব না, এখানেও করব না, আমার পয়েন্টটা বাইরে প্রয়োজন, এখানে করব, সেটাও কিন্তু করা যাবে। আপনি যদি এখানে পয়েন্টটা করে যদি এটাকে এই যে ঘোরাইতে চান, তাও কিন্তু এটা নির্দিষ্ট একটা ওয়েতে এই যে দেখেন ঘুরছে, কিন্তু ঘুরবে। এখন মনে করেন যে আমি চাচ্ছি যে আমার এই পয়েন্টকে কেন্দ্র করে আমার 4টা বা 5টা বা 7টা তারা তৈরি করব। কিভাবে? দেখেন, আমরা যদি এটাকে এই যে মনে করেন আমরা এখানে পয়েন্টটা রাখলাম, রাখার পর এখন তারাটা এটাকে আমরা 4-5টা করে নিতে চাই, তাহলে কি করতে হবে? এই যে অল্টার চেপে আপনি এটাকে এই যে দেখেন, অল্টার চেপে আপনি এটাকে এই যে দেখেন কপি করলেন। হ্যাঁ, কপি করার পরে এখন আমরা যদি কন্ট্রোল ডি চাপ, আমাদের অল্টার চেপে এই যে আমরা কপি করলাম। কপি করার পরে এখন যদি আমরা কন্ট্রোল ডি চাপি, এই যে দেখেন এটা কিন্তু নির্দিষ্ট ওয়েতে আপনার এই কেন্দ্রকে আপনার এই যে পয়েন্টটাকে কেন্দ্র করে নির্দিষ্ট ওয়েতে 4-5টা কিন্তু কপি
হয়ে গেল, দেখেন সুন্দরভাবে কিন্তু কপি হয়ে গেল। এখন এটাই যদি আমরা আবার চাচ্ছি যে আমরা এটাকে একটা এই যে যে গ্যাপটা আছে এই গ্যাপটা যেন একদম নির্দিষ্ট একই মাপের হয়, এই একই মাপের করে যদি আমরা এটাকে কপি করতে চাই তাহলে কি করতে হবে দেখেন। আমরা এটাকে যদি একটু ডিলিট করে দিচ্ছি, দেখেন ধরেন আমি এখন এই টুলসটা নিলাম, আমরা শিফট ধরে এটাকে নিলাম। এখন আমরা চাচ্ছি যে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে করতে, কিভাবে করব দেখেন। প্রথমে আমাকে যেটা করতে হবে আমার পয়েন্টটাকে আগে নির্ধারণ করে নিতে হবে। ধরেন আমি এখানে করলাম, করার পরে এখন প্রথমে আমি একটা ইলিপস টুল নিলাম, নেওয়ার পরে আমরা এই যে রোটেটে এটা সিলেকশন করে আমরা যেখানে মানে পয়েন্টটা বানাইতে চাচ্ছি সেই জায়গা বরাবর রেখে আমরা অল্টার চেপে এখানে মাউসের লেফট বাটনে ক্লিক করলাম। করার পরে দেখেন এই পাশে কিন্তু চলে আসছে আপনি কত অ্যাঙ্গেলে কতটুকু কি করতে চান। আপনি যে অ্যাঙ্গেলে করতে যাবেন বা যতটুকু এখানে শুধু বসায় দিয়ে এই যে এখানে যদি কপি করে দেন, দেখেন জিনিসটা কিন্তু কপি হয়ে গেছে। এখন যদি কন্ট্রোল ডি দেন তাহলে দেখেন আপনার কিন্তু নির্দিষ্ট ওয়েতে একটা কপি কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। ঠিক আছে, তো এভাবেও কিন্তু আপনারা করতে পারবেন, আবার ওইভাবে করতে পারবেন, তবে নির্দিষ্ট একটা মাপের জন্য এভাবে করাটা সবচেয়ে বেশি বেটার। আর এটা করতে গেলে আপনাকে সুন্দরভাবে আপনার এই বৃত্তটা কতটুকু সেই মাপে আপনি কয়টা পয়েন্ট নিতে চান সেটা দিয়ে ভাগ করলে আপনার যে ভাগফলটা বের হবে সেটা আপনার এই যে ধরেন যে ভাগফলটা বের হবে সেটা আপনি এই যে এখানে যদি বসায় দিয়ে কপি করে দিবেন তাহলে আপনার সেই অনুযায়ী এটা কিন্তু কপি হয়ে যাবে। তো আমাদের এভাবে আমরাও কিন্তু করতে পারি। তো বন্ধুরা এভাবে সুন্দরভাবে কিন্তু আমরা কপি করে করে আমরা বিভিন্ন কাজগুলো কিন্তু করতে পারি। দেখেন আরেকটা কাজ যদি আমরা দেখাই, দেখেন আমরা যদি বৃত্তটাই নেই, নিলাম, এখন এর চারপাশে যদি একটু স্টার দিয়ে দেই, ধরেন আমরা স্টার টুলটা নিলাম, এই যে স্টারটা দিলাম, এখন দেওয়ার পরে এখন এটার মাঝখানের ইয়েটা আমরা এটাকে করে মাঝখানেটা করে দিলাম। করার পরে অল্টার চেপে যদি আমরা এই যে কপি করলাম, কন্ট্রোল ডি চাপি, দেখেন এই যে দেখেন কপি কিন্তু সুন্দরভাবে কিন্তু একটা স্টার খুব সুন্দরভাবে কপিটা কিন্তু হয়ে গেল। তো এইভাবেও করতে পারি। আমাদের এই যে দেখেন এই জায়গাটা যেহেতু আমাদের কম হয়েছে তাহলে আমরা কি সঠিক করার জন্য আমরা অ্যাঙ্কার পয়েন্টে এই যে পয়েন্টে ক্লিক করে এই যে এখান থেকেও আমরা কিন্তু নির্দিষ্ট একটা আপনার কত ডিগ্রিতে করতে চাই এটা আমরা বসাই দিয়ে এখানে কপিতে ক্লিক করলেও কিন্তু আমরা করতে পারবো। তো এই দুইভাবে কিন্তু করা সম্ভব। তো বন্ধুরা এরকম ছোট ছোট জিনিসগুলোতে অনেক বড় বড় সুন্দর সুন্দর কাজ কিন্তু আমরা করতে পারবো অনায়াসে, কোনো ঝামেলা ছাড়া। এরপরে একটা টুলস আছে, দেখেন আমরা এটাকে যদি কেটে দিলাম, এরপরে একটা টুলস আছে সেটা হচ্ছে আপনার রিফ্লেক্ট টুলস। রিফ্লেক্ট টুলসটা কি দেখেন, আমরা প্রথমে ধরেন একটা বৃত্তই নিলাম, বৃত্তটা নিলাম, নেওয়ার পরে এখন আমরা এই যে বৃত্তটাকে সিলেক্ট করা অবস্থায় সিজার টুল দিয়ে, আর বন্ধুরা সিজার টুলের অবশ্যই ব্যবহার, ইরেজার টুল, সিজার টুল, নাইফ টুল, এই টুলসগুলো আমরা এর প্রিভিয়াস ক্লাসে অবশ্যই শিখে ফেলেছি এবং এই সিজার টুলের ব্যবহারটাও ওখানে খুব সুন্দরভাবে দেখানো হচ্ছে। তো বন্ধুরা আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে বলবো অবশ্যই আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন। তো চলুন এক নজরে আমার চ্যানেল থেকে ঘুরে আসা যাক। আপনারা যদি গুগল সার্চ বারে এসে ইভাশা আইটি তে সার্চ দেন তাহলে দেখেন আমাদের সার্চের এই যে প্রথমেই চলে আসছে, এখান থেকেও আপনারা কিন্তু ভিডিওগুলো দেখতে পারবেন। আর যদি চান যে না আমরা হচ্ছে ইউটিউব থেকে দেখবো তাহলে দেখেন আমরা যদি ইউটিউবে আসার পরে এই যে সার্চ বারে এসে আমরা যদি ইভাশা আইটি লিখে সার্চ দেই তাহলে দেখবেন আমার চ্যানেলটা চলে আসবে। এই যে আমরা এখানে ক্লিক করলাম, দেখেন আমার চ্যানেলটা চলে আসছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এই যে প্লে লিস্টে যাবেন,
যাওয়ার পরে দেখেন আমার এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2021, অ্যাডোবি ফটোশপ সিসি 2021 এর প্লেলিস্টগুলো দেওয়া আছে। আপনারা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো এখান থেকে আপনারা দেখতে পারবেন। আবার দেখেন ক্যামটেশিয়ার ভিডিওগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ক্যামটেশিয়া 2019টার ভিডিও দেওয়া আছে। ক্যামটেশিয়ার এখানে আপনার পুরো ভিডিওটাই তৈরি করা হয়েছে। ক্যামটেশিয়া অ্যাকচুয়ালি একটা ভিডিও এডিটিংয়ের কাজ। তো আপনারা যদি কেউ ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনাদের ভিডিওগুলো এডিট করার জন্য ক্যামটেশিয়াটা খুবই জরুরি একটা পার্ট। তো ক্যামটেশিয়ার ভিডিওগুলো সিরিজ আকারে খুবই কম পাওয়া যায়। তো আমি এখানে অলরেডি সিরিজ আকারে দিয়ে দিয়েছি, প্লে লিস্টে আছে। আপনারা যদি চান তাহলে এখান থেকে দেখতে পারবেন। এরপরে যেটা আছে দেখেন এক্সেলের কাজ আমাদের সাধারণত যারা আমরা অফিস আদালতে কাজ করি তাদের এক্সেলের কাজগুলো কিন্তু প্রয়োজন হয়। তো আপনারা এখান থেকে এক্সেলের ভিডিওগুলো পার্ট টু পার্ট দেখতে পারবেন। এরপরে আছে দেখেন মাইক্রোসফট অফিসটাও আপনারা এখান থেকে ইচ্ছা করলে দেখে কাজগুলো করতে পারবেন। এরপরে দেখেন এই যে ভিডিওতে যদি আমরা ক্লিক করি দেখেন আমাদের প্রত্যেকটা যে প্লেলিস্টগুলো আছে প্রত্যেকটা ভিডিও এখানে আছে। এখান থেকে আপনাদের ইচ্ছা মতো বা যদি কারো যে পার্টটা প্রয়োজন আপনারা এখান থেকেও কিন্তু দেখতে পারবেন। দেখেন সবগুলো ভিডিওই কিন্তু এখানে আছে। এখন আমার এই ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে এই যে বেল আইকনটিকে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা আমরা সিজার টুলটা দিয়ে দেখেন এটাকে যদি আমরা এই যে কেটে দিলাম, হ্যাঁ দেখেন এটাকে কিন্তু আমরা কেটে দিলাম। এখন এটাকে এই যে কেটে দিলাম, ধরেন এটা নাই। এখন আমরা চাচ্ছি এই পাশটা তৈরি করতে, তাহলে কিভাবে তৈরি করব দেখেন। প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাকে রিফ্লেক্ট টুলটা আমরা সিলেক্ট করলাম। করার পরে যেখানে আমি এই ইয়েটা করবো এই যে এই অ্যাঙ্কার পয়েন্ট, এই পয়েন্টে এনে আমি অল্টার চেপে একইভাবে এখানে ক্লিক করলাম। করার পরে আমার যেই পাশটা নাই, আমার যদি হরিজেন্টাল পাশটা না থাকতো তাহলে আমি হরিজেন্টাল দিলে পরে আমার এই পাশটা হতো। যদি আমি ভার্টিক্যালটা নাই, যেহেতু আমার ভার্টিক্যাল মানে আমার ডান পাশ এই পাশটা নাই, তাহলে আমরা ভার্টিক্যাল দিয়ে দিচ্ছি, তার মানে এই পাশটা আপনার কপি হয়ে যাবে। হওয়ার পরে দেখেন এটা হওয়ার পরে আমরা যদি এই কপিতে ক্লিক করি দেখেন এটা কিন্তু কপি হয়ে সুন্দরভাবে কিন্তু এখানে চলে এসেছে। এখন আমরা এখানে যদি দেখেন করে দেই দেখেন আমার কিন্তু আগের অবস্থাতে সুন্দরভাবে ফিরে আসছে। তো এভাবে কিন্তু আমরা কপি করে বসাতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে সিজার এটাকে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে আমাদের সিজার টুল দিয়ে এই যে এটাকে আমরা কেটে নিব। দেখেন এখন নেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে এখন এটাকে যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে এটাকে কিভাবে নিয়ে আসবো দেখেন। আমরা রিফ্লেক্ট টুলটা করে এই জায়গাতে আমরা অল্টার চেপে ক্লিক করব, হ্যাঁ দেখেন এভাবেও কিন্তু আমরা আবার এভাবে কিন্তু আমরা জাস্ট এই যে দেখেন এখানে দেখে দিচ্ছে অ্যাঙ্গেলটা দেখাই দিচ্ছে, হ্যাঁ 90 ডিগ্রি। আমরা এখানে কপি করে দিলে জাস্ট জিনিসটা কপি হয়ে যাবে। এখন দেখেন আমাদের কিন্তু আগের যে অবস্থানে ছিল সেই অবস্থায় কিন্তু আবার চলে আসলো। তো বন্ধুরা এভাবে কিন্তু আমরা অনেক ভালো ভালো সুন্দর সুন্দর কাজ করে নিতে পারি। তো এর মাধ্যমে আমাদের রোটেট টুল এবং রিফ্লেক্ট টুলের কাজ মোটামুটি শেষ হয়ে গেল। তো বন্ধুরা আমি বলবো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বলবো লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।